আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যার মতো করে সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো মানুষ মারা যায়, এটা ইহজগতে শুরু হইতেই মানুষ মারা যায়। যেইভাবে যার মৌত আসছে সে সেইভাবে মারা যায়। কিন্তু এখন বর্তমানে বাংলাদেশে সবচেয়ে বেশি মানুষ মারা যাচ্ছে রোড অ্যাক্সিডেন্টে। রোড অ্যাক্সিডেন্টে মানুষ বেশি মারা যাচ্ছে। তো এটার একটা সুন্দর একটা সমাধান আমরা দেই। আসলে অ্যাক্সিডেন্ট কিছুই না, যার মরণ যেইভাবে। হ্যাঁ, যার মরণ যেইভাবে এটা ঠিক আছে, অবশ্যই তার মরণ সেইভাবেই হবে। এটা আপনি আমি কেউই ফিরাইতে পারবো না। যদি এটা ফিরানোর চেষ্টা করি তো আমরা একরকম আল্লাহর উপর থেকে বিশ্বাস ভরসাটা আমি মনে করি আমাদের উঠা যাইব গাত। এটা আমরা কেউই এই বিশ্বাসটা করি না যে মরণের সময় যদি কারোর না হয় তবে তার মরণ হয়। যখন মরণের সময় হয় অবশ্যই তার তখন মরণ হয়। কিন্তু রোড অ্যাক্সিডেন্ট ইদানিং এত বাড়তি যে বলার বাইরে। এটার একমাত্র কারণ হচ্ছে গিয়া বেপরোয়া ড্রাইভিং। রাস্তায় প্রত্যেকটা সাইনবোর্ডে লেখা থাকে স্লো ড্রাইভ লং লাইফ। তো স্লো ড্রাইভ লং লাইফ এই কথাটা পড়তে গেলে যেই যোগ্যতাটুকু লাগে ওই যোগ্যতাটুকু একটা ডিস্ট্রিক্ট গাড়ি ড্রাইভারের, একটা ট্রাক ড্রাইভারের থাকে না। একটা কথা যদি আপনার চোখের সামনে বারবার আপনার কানে যদি আপনি শুনেন বা আপনার চোখে যদি আপনি দেখেন, ওই কথাটা কিন্তু আপনার মেমোরিতে গাইতে যাইব গা। তো স্লো ড্রাইভ লং লাইফ এই কথাটা কিন্তু প্রতি 1 কিলোমিটার 2 কিলোমিটার পর পর আগে দেখতাম লেখা থাকতো, যদি এখন এতটা চোখে পড়ে না। তো ট্রাক ড্রাইভাররা এতটা বেপরোয়া, তারা গাঁজা খাইয়া বাবা খাইয়া এরকম নেশা জাতীয় জিনিস সেবন করে তারা গাড়িতে উঠে। এটা খাইলে তাদের নাকি ঘুম আসে না। আর এটা খাইয়া তারা রোডে এমনভাবে গাড়ি চালায়, বোঝা যায় যে রোডটা অনেকটা ওদের বাবারই, রোডটা অনেকটা ওদের বাপের, ওদের মায়ের জামাইয়ের। এই রোড অ্যাক্সিডেন্টে আমার পরিবারের যে কত বড় একটা ক্ষতি হয়েছে। আমার প্রায় 7-8 মাস আগের একটা ভিডিও এটাতে ছিল। আমার আপন ভাইয়ের বউ গর্ভবতী ছিলেন, উনি মারা গেছে, রাইখা গেছে ওনার 3 বছরের একটা ছেলে বাচ্চা। এই যে আমার এগুলো কিন্তু সব সেলাইয়ের দাগ। আমি ওনার সাথে ছিলাম। 64টা সেলাই আমার পুরো শরীরে পড়ছিল, শুধু মাথায় ছিল 29টা সেলাই, শুধু আমার মাথায়। তো তারপরেও আমি বাইচা রয়েছি, কিন্তু আমার ভাইয়ের বউ জায়গায় মারা গেছে। এটা আমার কাছের, আমার পরিবারের দেখে আমি জানতে পারছি, বা বেদনাটা আমার চোখে দেখতেছি বা আমি অনুভব করতে পারতেছি। তো এরকম হাজারো হাজারো লাখো লাখো কোটি কোটি অ্যাক্সিডেন্ট সারা বাংলাদেশে হচ্ছে। তো আমার পরিবারে যেরকম এটা অনেক বড় ধরনের একটা কি বলবো, সাগরে যেমন নিম্নচাপ নামে, ওই রকম আমার পরিবারে এইরকমই হয়েছে। আমার ভাই আজ হোক কাল হোক বিয়ে করবে, আমার ভাই বউ পাবে। কিন্তু আমার যে বাইস্তাটা 3 বছরের যে আমার বাইস্তাটা রেখে গেছে, ওই কিন্তু সারা জীবনের জন্য মা হারা হইল। যতই আমরা ওর আদর করি না কেন, ওর মায়ের মতো কোনো দিন আমরা ওর কাছে হয়ে উঠতে পারবো না। ওর মায়ের মতো করে আমরা ওরা করতেও পারবো না, ওর মায়ের মতো করে ওর কাছে আমরা হয়ে উঠতেও পারবো না। এটা কোনো দিন হয়ও না। তাই আমি বলবো, বিশেষ করে ডক্টর ইউনূস স্যারকে উদ্দেশ্য করে আমি বলবো, আপনি তো শিক্ষিত মানুষ, তা আপনি অবশ্যই শিক্ষাকে প্রাধান্য দিন। বাংলাদেশের যেই হারে শিক্ষিত মানুষ বেকার, আপনি যে ট্রাকের যে ড্রাইভারগুলা, শুধু ট্রাকের না, যে কোনো ড্রাইভারই আপনি করে দেন যে নিম্নে তারা ইন্টারমিডিয়েট পাস হতে হবে। একটুখানি যদি শিক্ষাগত যোগ্যতা তার ভিতরে থাকে, একটুখানি মনুষ্যত্ব তার ভিতরে থাকে, শিক্ষাগত যোগ্যতা যার ভিতরে একটুখানি আছে, মনুষ্যত্বটাও তার ভিতরে একটু থাকে। আর যারা পড়ালেখা করে না, যারা লেবারই করুক না, যারা আদার্স কোনো কাজ করুক না, একজন ড্রাইভার তার উপরে কিন্তু অনেক দায়িত্ব থাকে, অনেকগুলা মানুষ বাঁচানোর বা মানুষ মারার কন্ট্রোলটা তার হাতে থাকে। হ্যাঁ, আমি এটা 100 বার মানি, জন্ম মৃত্যুর মালিক একমাত্র উপরওয়ালা। তারপরেও কিন্তু আপনার আমার অসাবধানতার কারণে কিন্তু অনেক কিছু হয়, আপনার আমার অসাবধানতার কারণে অনেক কিছু হয়। তাই আমি ডক্টর ইউনূস স্যারকে উদ্দেশ্য করে বলবো,
দয়া করে এই রোড অ্যাক্সিডেন্ট কীভাবে কমানো যায় আপনি একটু নজর দিন। আপনার কাছে বিনীত অনুরোধ, বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসাবে আপনার কাছে এটা আমার বিনীত অনুরোধ, রোড অ্যাক্সিডেন্ট কীভাবে আরেকটু কমানো যায় আপনি সেদিকে আরেকটু নজর দিবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।